আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে রুলস না পড়ে খুব ভালোভাবে মনে রাখা যায় সেই বিষয়টা সলভ করব। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি আমরা রুলস ছাড়া পড়তে চাই তাহলে আমাদেরকে বেসিক যে বাক্যের স্ট্রাকচার অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। যেটা অবশ্য তোমরা জানো, অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে যে কাজটা করতে হবে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে অথবা কমপ্লিমেন্ট বসবে, তারপর যদি অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্ব বসবে। দ্যাটস ইট। ওকে, এটুকু জানলে আর অল্প কিছু রুলস পড়লে তোমার মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে আমরা তিন ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান, সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড, এক নাম্বার। আবার বলছি, সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড। নাম্বার টু, কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল। নাম্বার থ্রি, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এই টোটালি তিনটা পর্যায়ে আমরা এটাকে আলাপ করব। তো এখানে আমরা একটু প্রথমেই কিছু টেকনিক জেনে নিই। ধরো, যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড যাব, এখন দেখো সিম্পল মানে কি। সিম্পলটাকে আমরা একটু ধরে নিব সিম্পল ছোট, সিম্পলটাকে আমরা ইচ্ছা করে ধরে নিলাম ছোট। ওকে, তারপর হচ্ছে কমপ্লেক্স প্লাস কম্পাউন্ড, এটাকে আমরা ধরে নিলাম বড়। ওকে, এখন সিম্পল হচ্ছে ছোট আর কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে বড়। যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড বানাবো তখন সিম্পলটাকে ছোট, ছোটটাকে আমরা বড় করব। হ্যাঁ, মনে রাখতে হবে, ছোটটাকে আমরা কি করব, বড় করব। এখন কিভাবে বড় করব, একটি সাবজেক্ট একটি ভার্ব দেওয়ার মাধ্যমে বড় করব, এটা একদম ক্লিয়ার। হ্যাঁ, কিভাবে বড় করব, একটি সাবজেক্ট একটি ভার্ব তৈরি করার মাধ্যমে বড় করব। ওকে, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড ব্যাপারটা হচ্ছে বড় করার বিষয়। আর বাকি দুইটা বিষয় আমরা ধীরে ধীরে দেখবো, আগে আমরা এই বিষয়টা ক্লিয়ার করে নিই। দেখো এখানে লেখা আছে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে করব। এক নম্বর কাজ হচ্ছে একদম সহজ কাজ, যে বাক্যটা দেয়া থাকবে তাকে আমরা দুইটা ভাগ করব। দেখো এখানে সিম্পল সেন্টেন্সটিকে দুই অংশে ভাগ করব, অর্থাৎ আমাদের যে প্রদত্ত বাক্যটা আছে সেটা দুইটা অংশে ভাগ করব। এরপর যে কাজটা করব, সাবজেক্ট এবং ভার্ব যে অংশটাতে আছে সেটাকে হুবহু রেখে দিব। দুই অংশ ভাগ করার পর এক অংশে আমরা দেখব সাবজেক্ট এবং ভার্ব হুবহু আছে, তাহলে ওটাকে আমরা রেখে দিব। আর আরেক অংশ যেটাতে সাবজেক্ট ভার্ব নাই, ওইটাকে আমরা সাবজেক্ট ভার্ব সহ একটা ক্লজে রূপান্তর করবো। হ্যাঁ, এখানে আমরা লেখা আছে ওয়ার্ড বা ফ্রেজটিকে ক্লজে রূপান্তর করতে হবে, অর্থাৎ যে অংশে সাবজেক্ট ভার্ব নাই। এখন ক্লজে রূপান্তর করবা কিভাবে, একটা ক্লজে রূপান্তর করার উপায় কি, একদম সহজ হিসাব হচ্ছে ক্লজ মার্কার দিতে হয়, তারপর সাবজেক্ট লিখতে হয়, যদি ভার্ব থাকে ওই ভার্বটাকে লিখতে হয়। ওই এইখানে ভার্বের ব্যাপারটা একটু পেঁচায় লেখা আছে, নন ফাইনাল ভার্বটিকে মেইন ভার্ব রূপান্তর করতে হবে এবং অবশ্যই অংশ হুবহু রেখে দিতে হবে। ওকে, তো চলো আমরা পুরো বিষয়টাকে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা স্ক্রিনে দেখতে পাই টেল মি ইউর এজ, এটা মূলত রাজশাহী বোর্ড 2019-এর কোয়েশ্চেন। কিভাবে সলভ করবা, প্রথম কাজ হচ্ছে দুই অংশে ভাগ করবা, একদম উপরের কথা অনুযায়ী। হ্যাঁ, টেল মি ইউর এজ, এই যে টেল মি হচ্ছে এক অংশ আর ইউর এজ আরেক অংশ, আমরা দুই অংশে ভাগ করলাম। যে অংশে ভার্ব আছে মানে এক্স্যাক্টলি মেইন ভার্ব আছে ওটাকে যেভাবে আছে ওভাবে রেখে দিবা। এই যে টেল মি, এখানে মেইন ভার্ব আছে, তাহলে আমরা এটাকে যেভাবে আছে এভাবে লিখে দিই, টেল মি। ওকে, লিখলাম। এরপর যে অংশটা আছে যে ইউর এজ, এই অংশটাতে কিন্তু কোনো ভার্ব নাই, তাহলে এই অংশটাকে আমরা কি করব, ক্লজে রূপান্তর করতে হবে। এখন ক্লজে রূপান্তর কিভাবে, একদম সবার আগে ক্লজ মার্কার আনবা। এখন এটা একটা কোয়েশ্চেন হয় যে কোন ক্লজ মার্কার আনবো। হ্যাঁ, মনে রাখতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে ক্লজ মার্কার আনাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সিম্পল থেকে যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে যাব, যদি আমরা ক্লজ মার্কারটা নির্বাচন করতে পারি সেক্ষেত্রে আমাদের বাকি কাজটা খুব ইজি। হ্যাঁ, তো আমি ক্লজ মার্কারটা কিভাবে নির্বাচন করব এটা মূলত তোমাদেরকে ভিন্ন একটা ভিডিওতে বর্ণনা করব। আপাতত আমরা আমার মতো করে ক্লজ মার্কার বসাই। তো এখানে আমরা ক্লজ মার্কার দিলাম হচ্ছে হোয়াট। ওকে, হোয়াট, টেল মি হোয়াট। এরপর আমরা কি করব, দেখো ক্লজ মার্কার পাওয়ার পর কি করব, একটা বেসিক কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা ক্লজ মার্কারের পরে সাবজেক্ট ভার্ব থাকবে, একদম বেসিক কথাবার্তা। প্রত্যেকটা ক্লজ মার্কারের পরে কি থাকবে, সাবজেক্ট এবং ভার্ব থাকবে। এই অংশটা তুমি ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা, প্রতিটা ক্লজ মার্কারের পরে কি থাকবে, সাবজেক্ট ভার্ব। এটা শুধু এই টপিকে তোমাকে কাজে দিবে ব্যাপারটা এমন না, এটা পুরো ইংরেজির যে কোনো জায়গায় তোমাকে কাজে দিবে, স্পেশালি যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্স করবা, সরি ভুল বলেছি, কমপ্লিটিং সেন্টেন্স করবা, সেখানে তোমার কাজে দিবে। ওকে,
তাহলে হোয়াট যেহেতু ক্লজ মার্কার, এরপরে সাবজেক্ট লাগবে। এখন সাবজেক্ট কি, যে ইউর এজ, এটাই সাবজেক্ট, এটাকে আমরা লিখে ফেললাম ইউর এজ, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এখন আমরা সাবজেক্ট লিখছি কিন্তু আমাদের ভার্ব লাগবে, এখন ভার্ব নেই। তো এখানে মনে রাখতে হবে এই অংশের মধ্যে দেখো কোনো ভার্ব নেই, নন ফাইনাইট ভার্বও নাই। যদি নন ফাইনাইট ভার্ব থাকতো, অর্থাৎ আইএনজি ভার্ব, ইনফিনিটিভ, জার্ন, তাহলে সেটাকে আমরা টেন্সওয়ালা ভার্ব বানাই দিতাম, কিন্তু কোনো ভার্ব নেই। যদি কোনো ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা বি ভার্ব নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে আমরা লিখবো টেল মি হোয়াট ইউর এজ ইজ, এই যে বি ভার্ব নিয়ে আসি ইজ, শেষে কোয়েশ্চেন মার্ক তো হবেই না, এটা হবে ফুল স্টপ, কারণ এখানে ওয়ার্ড কিন্তু কোয়েশ্চেনের জন্য ব্যবহার হয়নি। ওকে, তাহলে আমাদের একটা কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় সেটা আমরা দেখলাম, একদম ইজি। এবার আমরা চলে যাব একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব। সেম কাহিনী, দুই অংশে ভাগ করবা, দুই অংশে ভাগ করে সেটাকে আমরা অবশ্যই কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত স্ট্রাকচার আছে ওই কাঙ্ক্ষিত স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করে দিব। ওকে, তো এখানে আমরা দেখতে পাই wearing a yellow জামদানি top and skirt the robot came on the stage, এটা মূলত 2018 সালের খ সেটের যে কোশ্চেন আছে সেটা। ওকে, তো প্রথমে আমরা কি করব, দুই অংশে ভাগ করব। এখানে দুই অংশে ভাগ করলে দেখা যায় wearing a yellow জামদানি টপ এন্ড স্কার্ট, এটাকে আমরা এক অংশে ভাগ করলাম, যেহেতু কমা আছে আর এটাকে আমরা এক অংশে ভাগ করতে পারি খুব ইজিলি, এটাকে এক অংশে ভাগ করা যায়। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এক অংশ, এইটা। হ্যাঁ, তারপরে দ্য রোবট কেম অন দ্য স্টেজ, এটা আমাদের আরেক অংশ। এবার আমরা যে কাজটা করব, এই অংশটাতে সাবজেক্ট ভার্ব এনে দিব, সাবজেক্ট ভার্ব বসাই দিব, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো উইয়ারিং এর সাবজেক্টকে এই রোবটে কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা এই রোবট এখানে একটা সাবজেক্ট নিয়ে আসবো, দ্য রোবট পরিধান করছে একটা রোবটই, তাহলে আমরা রোবটটাকে সাবজেক্ট হিসেবে বসাই দিব, দ্য রোবট। ওকে, এরপরে দেখো এইখানে যে ভার্বটা আছে নন ফাইনাইট ভার্ব, এটা। হ্যাঁ, আমরা আগেই বলেছি যদি কোনো ভার্ব না থাকে তাহলে আমরা অ্যামিজার ওয়াজওয়ার আনবো, আর যদি কোনো ভার্ব থাকে দ্যাট মিন্স হচ্ছে নন ফাইনাইট থাকে, তাহলে সেখানে আমরা মেইন ভার্ব বসাই দিব। ওকে, তাহলে এই যে ওয়্যার আছে এটাকে আমরা ভার্বের সাথে আইএনজি আছে, এটাকে আমরা টেন্স ওয়ালা ভার্ব বসাই দিব। এখন দেখো এই যে এইখানে এই যে ভার্বটা হচ্ছে কেম, হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কম্পাউন্ডে হচ্ছে উভয় অংশে সাধারণত একই রকম টেন্স হয়, এই জন্য ওয়্যারিংটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বানাই দিব। তো ওয়্যারিংটা হয়ে যাবে বোর। ওকে, দ্য রোবট ওর, এরপরে যে কাজটা করবো, এরপর যা আছে হু লিখে দিব, দ্য রোবট ওর এ ইয়োলো ইয়োলো জামদানি টপ স্কার্ট, জামদানি জামদানি টপ অ্যান্ড স্কার্ট। ওকে, আচ্ছা আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে আবার এন্ড দেখে অনেকে লাভ দিয়ে বলো না এটা তো আছেই কম্পাউন্ডে, না ভাই, এখানে এন্ড থাকলে সবসময় কম্পাউন্ড হয় না। এন্ড দেখো এখানে মূলত এন্ড ক্লজ মার্কার না, কারণ এন্ড এর আগের একটা ওয়ার্ড পরের ওয়ার্ডে এন্ডটা যুক্ত করছে, রাইট। ওকে, দ্য রোবট ওর এ ইয়েলো জামদানি টপ এন্ড স্কার্ট। ওকে, এরপর যে কাজটা করব, দুইটার মাঝখানে আমাদের এই যে দ্য রোবট কেম অন দ্য স্টেজ, এটাও তো রয়ে গেছে, এই দুইটার মাঝখানে আমরা ক্লজ মার্কার আনবো। আমরা আগেই বলেছিলাম ক্লজ মার্কার হচ্ছে আমাদের একদম মেইন ইস্যু। যদি আমরা জানি কোন ক্লজ মার্কারটা বসবে সেক্ষেত্রে আমাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একইবারে ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আমরা অ্যান্ড দিব ক্লজ মার্কার হিসেবে, কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজ মার্কার সবচেয়ে বেশি অ্যান্ডই বসবে কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, ওকে, অ্যান্ড বসাইলাম। এরপরে কি লিখবো, দ্য রোবট কেম অন দ্য স্টেজ, এই পুরাটাই লিখবো। এখন যেহেতু আগে সাবজেক্ট রোবট আছে এই জন্য আমরা চাইলে রোবটটাকে না লিখে প্রোনাউন লিখতে পারবো, আমরা এখানে ইট লিখবো। হ্যাঁ, ইট, ইট রোবটের পরিবর্তে, তারপরে বাকি অংশ যেভাবে আছে আমরা ওভাবেই লিখি, ইট কেম অন দ্য স্টেজ, স্টেজ। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখলাম একটা সিম্পল বাক্যকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায়। আবারও বলছি, সিম্পল থেকে যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে যাব তখন মূলত আমরা এটাকে একটু বড় করব, আর বড় করার উপায় হচ্ছে সাবজেক্ট ভার্ব বসায় বড় করা এবং একটা ক্লজ মার্কার ইউজ করা। ওকে, তো বন্ধুরা আশা করি সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে কিভাবে যায় এটা মোটামুটি তুমি আইডিয়া করেছো। আমরা এই সম্পর্কে আরো অনেক উদাহরণ দেখবো এই ভিডিওর হয়তো শেষের দিকে অথবা অন্য কোনো একটা ভিডিওতে। হ্যাঁ, এরপর আমরা যে বিষয়টা দেখব কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিভাবে আমরা সিম্পলে আসবো। ওকে, কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পলে আসার যে প্রক্রিয়া সেটা খুব বেশি কঠিন না। হ্যাঁ, আমরা এই অংশটা কিন্তু মুছে দিচ্ছি, আমরা নিচের অংশে চলে যাব, যেহেতু
ওকে, এবার আমরা এখানে দেখব কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল করবো। আমরা আগেই বলেছিলাম সিম্পল মানে ছোট, কমপ্লেক্স এবং কম্পাউন্ড মানে বড়। তাহলে এখন যেটা করতে হবে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে অর্থাৎ বড় থেকে ছোট করতে হবে। ওকে, একদম ইজি। সাবজেক্ট ভার্ব যেখানে আছে ওটাকে ফেলে দিব। ওকে, তো এখানে আমরা কিভাবে বড় থেকে ছোট করবো এটা লেখা আছে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স থেকে দুইটি অংশে ভাগ করবো, ওই আগের মতোই দুইটা অংশে ভাগ করবা। তারপরে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সিতে একটি ক্লজকে হুবহু রেখে দিতে হবে, অর্থাৎ একটা ক্লজ এটাকে হুবহু রেখে দিতে হবে, আরেকটা ক্লজকে আমরা ছোট করব, ছোট করে কি বানাবো ওয়ার্ড বা ফ্রেজ। তারপর অপর ক্লজটিকে ওয়ার্ড বা ফ্রেজে রূপান্তর করতে হবে। এখন ওয়ার্ড বা ফ্রেজে রূপান্তর করবা কিভাবে এটা এখানে লেখা আছে, দেখো ক্লজটিকে ওয়ার্ড বা ফ্রেজে রূপান্তর করার উপায় ক্লজ মার্কারটা ফেলে দিবা। দেখো সিম্পলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে কি করেছিলাম, ক্লজ মার্কার এনেছি, আর কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যখন আমরা সিম্পলে যাব তখন ক্লজ মার্কারটা ফেলে দিব। ওকে, ফেলে দিব। তারপর যে সাবজেক্টটা থাকবে ওটাকেও ফেলে দিতে হবে অথবা সাবজেক্টটার পসেসিভ বানাইতে হবে। আর যে মেইন ভার্বটা আছে ওটাকে হচ্ছে আমরা নন ফাইনাইট বানাই দেবো। আমরা কি করছিলাম, নন ফাইনাইট ভার্ব থাকলে মেইন ভার্ব বানাইছি, এখানে যে কাজটা করব নন ফাইনাইট ভার্বটাকে কি করতে হবে, মেইন ভার্বটাকে নন ফাইনাইট বানাইতে হবে। ওকে, তো এবার আমরা পুরো বিষয়টাকে দেখি। আমরা দুইটা উদাহরণ দেখবো কমপ্লেক্স থেকে সিম্পল। এখানে যে কোয়েশ্চেনটা আছে রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন, দেখো 2019 এর কোয়েশ্চেন। হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিভাবে বুঝছি, এই যে এখানে দ্যাট আছে ক্লোজ মার্কার। হ্যাঁ, তো আমরা যে কাজটা করব দুইটা অংশে ভাগ করে ফেলবো। একটা অংশ হচ্ছে হি কনফেসড একটা অংশ, আর একটা অংশ হচ্ছে দ্যাট হি ওয়াজ গিলটি। তো যেটাতে ক্লজ মার্কার আছে সাধারণত আমরা ওইটাকেই চেঞ্জ করব, অপর অংশটাকে হুবহু রেখে দিব। এখানে আমরা এই কনফেসডটাকে হুবহু রেখে দিচ্ছি, কনফেসড। ওকে, হুবহু রেখে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে দ্যাট হি ওয়াজ গিলটি, এই অংশটাকে আমরা পরিবর্তন করে ছোট করব। ছোট করার উপায় কি, ক্লজ মার্কারটা ফেলে দিব, সো এখানে আর লিখবো না, আমরা দ্যাট ফেলে দিব। যে সাবজেক্ট আছে সাবজেক্টটাকে কখনো কখনো ফেলে দিতে হবে, কখনো কখনো এটার পসেসিভ বানাইতে হবে। তো আমরা এখানে হি এর পসেসিভ বানাবো, হি এর পসেসিভ হচ্ছে হিজ। ওকে, হিজ। এরপর যে ভার্বটা আছে এটাকে আমরা ফেলে দিব। হ্যাঁ, ভার্ব আমাদের লাগবে না। এম ইজ আ বি ভার্ব থাকলে ওটাকে আমরা ফেলে দিব নরমালি, অথবা এটাকে বিইংও বানাই দেওয়া যাইতে পারে, এখানে আমরা ফেলে দিব। এরপরে যে কাজটা আছে এই যে গিলটি, এই ওয়ার্ডটাকে আমরা একটু পরিবর্তন করব। কেন, কারণ এই যে দেখো গিলটি ওয়ার্ডটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, গিলটি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমাদের হিজের পরে বসে হচ্ছে নাউন, হিজের পরে বসে হচ্ছে নাউন। তো আমাদের এই যে গিলটি ওয়ার্ডের নাউন কি, গিল্ট। ওকে, গিলটি ওয়ার্ডের আমরা নাউনটা বসাই দিব। এখন দেখো এই যে গিলটি ওয়ার্ডের নাউন গিল্ট বসবে, এটা কিন্তু নরমালি কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস না, এটা মূলত হচ্ছে ওভারঅল সেন্টেন্সের একটা স্ট্রাকচার। ওকে, তো আশা করি তোমরা ব্যাপারটা একদম ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা যে কাজটা করবো কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে সিম্পলে আসে সে বিষয়টা আলাদা, একদম ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, আমরা কি করবো, যে বড় জিনিসটাকে ছোট করবো, একদম টেনে ছোট করে দিব। ওকে, the dowry seekers are very greedy and demand money from bride's father. এটা মূলত একটা কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন 2019-এর। আমরা বাক্যটা প্রথমে দেখি, এই যে এন্ড দেখতে পাই আমরা এখানে, এই যে এন্ড, তার আগেরটা এক অংশ, তার পরেরটা আরেক অংশ। তো এইখানে আমরা যে কাজটা করব একটা অংশকে হুবহু রেখে দিব। আমরা কোন অংশটাকে হুবহু রেখে দিব, এই যে ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার, এটাকে হুবহু রেখে দিব। এখন কোন অংশটাকে তুমি হুবহু রাখবা, এটা কিন্তু ভাই অর্থের সাথে কানেক্টেড। হ্যাঁ, এটা তুমি এমনিতে ডিরেক্টলি বলতে পারবা না। তো এখন এই যে দেখো এন্ড এর আগে সাবজেক্ট ছিল ডাউরি সিকার্স, এন্ড এর পরেও কিন্তু সাবজেক্ট ডাউরি সিকার্স, যদিও এখানে উল্লেখ নেই, বাট এখানে দুই জায়গাতেই সাবজেক্ট হচ্ছে ডাউরি সিকার্স। ওকে, এখন আমরা কি করব, এই অংশটাকে পরিবর্তন করব, এটাকে আমরা পরেই লিখবো। এই অংশটাকে পরিবর্তন করার উপায় কি, সাবজেক্ট যেটা আছে এটাকে ফেলে দিব। এই যে তাহলে আমরা ডাউরি সিকার্সটাকে এখান থেকে ফেলে দিলাম। এই যে বি ভার্ব আছে, আমরা একটু আগে বলেছিলাম যদি বি ভার্ব থাকে সেটাকে হয় আমরা ফেলে দিব, না হয় আমরা কি করব, বিং বানাই দিব। এখানে আমরা বি ভার্বটাকে বিং বানাই দিব, বিং। ওকে, বিং। এরপরে যে অংশটা আছে আপাতত তা যা আছে তাই লিখে দিব, বিং ভেরি গ্রিডি। ওকে, শেষ। আমাদের যেহেতু এটাকে সিম্পল বানাবো, এই যে ক্লজ মার্কারটা ফেলে দিতে হবে। হ্যাঁ, আমাদের ক্লজ মার্কার লাগবে না, ক্লজ মার্কার আমরা ফেলে দিলাম। তারপর আমাদের থাকি কি, বিং ভেরি গ্রিডি, এখানে একটা কমা দিব আমরা। ডিমান্ড মানে যেহেতু ডিমান্ডের সাবজেক্টে দা ডাউরি সিকার্স, এখানে সাবজেক্টটা লিখে দিব।
দ্য ডাউরি সিকার্স, ওকে, দ্য ডাউরি সিকার্স, এরপরে বাকি অংশটা হুবহু লিখে দিলে আমাদের বাক্য হয়ে গেছে। ডিমান্ড মানি, তারপর হচ্ছে ফ্রম দ্য ব্রাইডস ফাদার, ফ্রম দ্য ব্রাইডস ফাদার। ওকে, তাহলে আমাদের বাক্যটা ডান। ওকে, তো এরপরে আমরা দেখব কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। আমি আপাতত এই জায়গাটা মুছে দিচ্ছি। ওকে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সের ব্যাপারটা আরো ইজি। এটাতে শুধু ক্লজ মার্কারটা চেঞ্জ করে দিতে পারলেই মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। তো এখন আমরা দেখব কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। ওকে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে যখন আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে যখন আমরা কমপ্লেক্সে আনবো, আমাদের এক্সাক্ট কাজকে আমরা বলছি ক্লজ মার্কারটাকে অদবদল করবো। অর্থাৎ কমপ্লেক্সেরটাকে কম্পাউন্ডে যাব, কম্পাউন্ডের ক্লজ মার্কারটা নিয়ে আসবো। এখন আমরা তাহলে দেখবো কি কি করতে হবে। ক্লজ মার্কার পরিবর্তন করতে হবে, একদম ইজি কথা, এবং প্রয়োজন অনুযায়ী ক্লজকে আগে পরে নিতে হবে। অর্থাৎ কখনো কখনো এমন হয় পরের ক্লজটাকে আগে আনবো, কখনো কখনো আগের ক্লজটাকে পরে নিব। এরপরে দেখো আমাদের কি লেখা আছে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ মার্কার হবে কি হয়, নরমালি এন্ড হয়, এন্ড দেন হয়, এন্ড দেয়ারফর হয়, এন্ড সো হয়, বাট হয়, ইয়েট হয়, অর হয়, নর হয়, সো হয়, নট অনলি বাট অলসো, বোথ এন্ড। এখন এই যে এগুলা হয়, এগুলা কিন্তু ভাইয়া তোমাদেরকে রুলস আকারে মুখস্থ করতে হবে। হ্যাঁ, করতেই হবে এগুলা। ক্লজ মার্কারের যে বিষয়গুলো, ওগুলো মুখস্থ করতেই হবে, ওগুলো মুখস্থ না করার অপশন নেই। এরপর আসবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ মার্কার হবে। এখন কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ মার্কার কি হয়, বিফোর হয়, আফটার হয়, টিল, আনটিল, দো, অলদো, এজ, সিন্স, বিকজ, ইফ, আনলেস, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, তারপর হচ্ছে তোমার হোয়াট, ওয়াই, হাউ, ওয়্যার, এরপরে ওয়েন, ওয়াইল, হু, হোম, উইচ, হুজ। এখন এগুলা কি সব আসে? হ্যাঁ, মোটামুটি এখানে যা আছে সবগুলো আছে। এগুলো ছাড়াও আর ওয়ার্ড আছে যেগুলো কমপ্লেক্স এবং কম্পাউন্ডে বসে আছে, বাট ওগুলা আসে না, বিধায় আমরা ওগুলো লিখি না এখানে। ওকে, তো চলো আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করি। এখানে কমপ্লেক্সের একটা বাক্য দেওয়া আছে, when he came back he found his mother sleeping। এখানে আরো অংশ দেওয়া আছে, then he passed the whole night standing with a glass of water beside his mother। এই অংশটাকে কিন্তু আমরা পরিবর্তন করব না, কারণ এই যে মাঝখানে দেওয়া আছে মানে এর আগের অংশটাকে করতে হবে। এটা 2019 সালের ঢাকা বোর্ডে এসে। তো আমরা কিভাবে সলভ করব, একদম সহজ কাজ। দেখো কমপ্লেক্সের এখানে ক্লজ মার্কার হচ্ছে when, এই ওয়েনটাকে চেঞ্জ করতে হবে। আরেকটা কথা বলে রাখো, কম্পাউন্ডে ক্লজ মার্কার কিন্তু সবসময় বাক্যের মাঝখানে হবে, একদম ক্লিয়ার কাট। কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজ মার্কারটা সবসময় বাক্যের মাঝখানে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আমরা ওয়েনটাকে ফেলাই দিলাম। এবার এই অংশটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম, হি কেম ব্যাক, হি কেম ব্যাক। ওকে, লিখে দিলাম। এবার এই অংশটা লিখবো, হি ফাউন্ড his mother sleeping, লিখে দিলাম। আর বাকি অংশটা কিন্তু আমাদের দরকার নেই, ওটা তুমি পরীক্ষার হলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। he came back, he found his mother sleeping। আমরা বলছি যে ক্লজ মার্কার ফালাই দিব, when ফালাই দিলাম। এখন একটা ক্লজ মার্কার লিখতে হবে মাঝখান দিয়ে, এখানে আমরা লিখবো and, and, এই যে and, তাহলে আমরা and কিসের পরিবর্তে বসাইছি, when এর পরিবর্তে। হ্যাঁ, একদম ইজি কাজ, এখানে তেমন কোনো কাজই হয়নি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের বাক্যে চলে আসবো, একটা কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্সে আনা যায় সেটা দেখব। তো এখানে ঢাকা বোর্ড 2019 এর একটা কোশ্চেন আছে, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস সো হি ওয়েন্ট আউট টু ফেচ ইট। এখানে মূলত আমরা এই যে সো শব্দটার মাধ্যমে বুঝতে পেরেছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। সো ওকে, সো শব্দটা যখন বাক্যের মাঝখানে থাকবে এবং দুইটা অংশকে যুক্ত করবে, তখন কিন্তু এটা অবশ্যই কম্পাউন্ড। ওকে, আবার মনে রাখবা অনেক সময় সো কিন্তু বাক্যের শুরুতেও থাকে, সেক্ষেত্রে কিন্তু ওটার কারণে কম্পাউন্ড হবে না। কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার সবসময় বাক্যের মাঝখানে বসে। ওকে, তো এখন আমরা এই যে সোটাকে তো অবশ্যই ফালাই দিব। আমাদের আর কি থাকে আমরা একটু দেখি, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস। এখন এই যে দেয়ার ওয়াজ, এটা শুরুতে আমরা ক্লজ মার্কারটা দিয়ে দিব, তাই আমরা এই জায়গাটা একটু খালি রাখবো। আমরা এটা একটু লিখে ফেলবো, দেয়ার ওয়াজ নো
drinking water in the house ওকে তারপর যে অংশটা আমরা আছে ওই অংশটা লিখে ফেলবো হি went out to fetch fetch it মানে পানি আনতে গেছিল হ্যাঁ তো আমরা লিখে ফেললাম এখন আমাদের সো ফালাই দিছে আমাদের ক্লজ মার্কার লাগবে এখন সমস্যা হচ্ছে এখানে ক্লজ তো দুইটা দেখো there was no drinking water একটা in the house একটা আর একটা he went out to fetch এখন ক্লজ মার্কার কোনটা শুরুতে বসাইবা এইটা একদম ফিক্সড না ক্লজ মার্কার দুইটা যে কোনো একটা শুরুতেই বসতে পারে এটা কিন্তু তোমাদেরকে অর্থ বুঝে বুঝে তারপরে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ এখানে প্রথমটা শুরুতে বসবে তো এখানে সো এটা আসলে কারণ বোঝায় এই জন্য আমরা এখানে সিন্স বসাবো যেহেতু সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস যেহেতু হাউসে কোনো পানি ছিল না তাই হি ওয়েন্ট আউট সে বাইরে গেছিল টু ফেচ ইট পানি আনতে রাইট ওকে ব্যাপারটা আশা করি বুঝতে পারছি এখন এখানে সিন্সের পরিবর্তে কিন্তু অ্যাজও দেওয়া যাবে ইভেন বিকজ শব্দটাও দেওয়া যাবে বিকজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস হি ওয়েন্ট আউট এখানে ওয়েন্ট আউট টু ফেচ ইট তো বন্ধুরা আশা করি তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল কিভাবে যায় পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা ইনশাল্লাহ এই ভিডিওর পরেই আরো একটা বা দুইটা ভিডিওর মাধ্যমে সকল বোর্ড কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাই দিব তোমরা অবশ্যই এই ভিডিওটা আগে খুব ভালোভাবে দেখবা দেখার পর আমাদের বোর্ড কোয়েশ্চেনের যে ভিডিওটা আছে সেটা দেখবা পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু